আমার হাজবেন্ড এই 8 মাস হলো মারা গেছেন। এই ঘটনা অবশ্যই শাস্তি চাইছি। রাজ্যে আরজিকর জয়নগরে নারী নির্যাতনের ঘটনা এখনও দগদগে। এরপরেও মহিলা সুরক্ষা এই রাজ্যের জন্য বড় একটি প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় বিশেষ আইন পাশ করলেও রক্ষা হচ্ছে না নারীর সম্ভ্রম। এবার ইভটিজিং থেকে নিজেদের বাঁচাতে উল্টে গেল গাড়ি। পানাগড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক তরুণীর। মৃতা চন্দননগরের বাসিন্দা। উন্মত্ত যুবক প্রথমে কটূক্তি করতে করতে তরুণীর গাড়িকে ধাওয়া করে। এরপর মত্ত যুবকদের হাত থেকে বাঁচতেও গাড়িও দ্রুত বেগে ছোটে। ঠিক তারপরেই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই তরুণীর গাড়ি। ঘটনাস্থলেই মারা যান তরুণী। ফলে রাজ্যের মেয়েকে নিজের সম্ভ্রম বাঁচাতে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে নিতে হলো একবার। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা। ফলে আইন শৃঙ্খলা এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন মৃতার পরিবার এবং আমজনতা। এবার শুনে নিন তরুণীর গাড়ির চালকের বক্তব্য। ঘটেছে আমাদের পানাগড়। কি নাম? চিৎকার করছিল নাকি ওই সাদা গাড়িটা থেকে? কেউ কিছু চিৎকার করছিল নাকি? হ্যাঁ, বাজে ইঙ্গিত করছিল, হাত দেখাচ্ছিল ওই ম্যাডামকে দেখে। হ্যাঁ, আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম। ভাইয়েরা কিডন্যাপার হতে পারে, ছিনতাইপাটি হতে পারে, আমাদের মেরে ফেলতে পারে। ওরা কী করলো, আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিক দিয়ে ওভারটেক করে এসে বাঁ দিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃতা তরুণীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। তিনি নৃত্যশিল্পী ছিলেন। তিনি একটি বিশেষ অনুষ্ঠানের জন্য রবিবার গভীর রাতে চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার গাড়িতে করে। তার সঙ্গে গাড়িতে আরও 4 জন ছিলেন। এরপর রাস্তায় বুদবুদ থানা এলাকার একটি পেট্রোল পাম্পে গাড়িটি তেল নেওয়ার জন্য দাঁড়ায়। আর এই সময় কয়েকজন যুবক একটি গাড়ি করে এসে অশ্লীল কথা এবং কুপ্রস্তাব দিতে শুরু করে তরুণীকে লক্ষ্য করে। এরপর যুবকরা তরুণীর গাড়ি লক্ষ্য করে ধাওয়া করে। অপরদিকে নিজেদের বাঁচাতে প্রথমে গাড়িটি দ্রুত গতিতে ছুটতে শুরু করে। পানাগড় বাজারের কাছে রাইস মিল সংলগ্ন এলাকায় মত্ত যুবকদের গাড়ি তরুণীর গাড়িকে আটকাতে চেষ্টা করে এবং ধাক্কা মারে। এরপর তরুণীর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে একটি দোকানে ধাক্কা মারে এবং পরে একটি শৌচালয়ে ও লোহার যন্ত্রাংশে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দননগরের ওই তরুণীর। আসুন শুনে নিই প্রত্যক্ষদর্শীর কথায় অভিযুক্তরা কতটা মত্ত অবস্থায় ছিল। পানাগড়ের আগে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে তেল ভরালাম। তেল ভরিয়ে আমরা জাস্ট গাড়িটা নিয়ে বেরিয়েছি। বেরোনোর জাস্ট একটুখানি এগোনোর পর একটা পেছন দিক থেকে গাড়ি এসে ফোর্সে বেরিয়ে গেল, ওভারটেক করে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর ওর পাসিং লাইট জ্বলছিল। ডান দিকে যে পাসিং লাইটটা জ্বলে, পাসিং লাইট জ্বলছিল। তো পাসিং লাইট জ্বলছিল, তো আমরা মনে করছি হয়তো আমাদের পাস দিচ্ছে, আমরা বেরিয়ে যাবো। আমরা নিজেদের মতনে আছি, যেহেতু আমাদের বেরোতে হবে, আজকে ইভেন্ট আমাদের আছে, কাজ আছে আমাদের। আমরা যখন ওভারটেক করতে গেছি, ওভারটেক করার পর ও পেছন দিক থেকে এত জোর ফোর্সে আসলো। ফোর্সে এসে আবার সেম জায়গায় এত জোর মেরেছে যে গাড়িটা পুরো পাল্টি মেরে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ দুটি গাড়িকে আটক করার পাশাপাশি দেহ উদ্ধার করে সোমবার মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। অন্যদিকে যারা ইভটিজিং বা কটূক্তি করছিল তাদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই তরুণীর দেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গাড়িটি আটক হলেও অভিযুক্তরা পলাতক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত বলেন, আমরা গাড়িটি উদ্ধার করেছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সুতন্দ্রার মা দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। তিনি বলেন, শাস্তি চাইছি। আমার হাজবেন্ড এই 8 মাস হলো মারা গেছেন। এই ঘটনা অবশ্যই শাস্তি চাইছি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।